মদিনা চ্যানেল নামে একটি চ্যানেল অনলাইনে সুন্নাত ওয়াল জামাতের প্রচার প্রসারে তথা কোরআন ও সুন্নাহর প্রচার প্রসারে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছে। এমন একটি প্ল্যাটফর্ম আমাদের ভাইয়েরা করেছেন। এজন্য আমি যারা এই উদ্যোগটা নিয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি এবং অন্তরের অন্তঃস্থল থেকে তাদের জন্য অকৃত্রিম ভালোবাসা এবং দোয়া তাদের জন্য। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে কাছে দেশ ও প্রবাসে যারা যেখান থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ ও সালাম। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা অত্যন্ত আনন্দিত, বিশেষ করে আমি জেনে খুবই আনন্দিত হয়েছি যে মদিনা চ্যানেল নামে একটি চ্যানেল অনলাইনে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার প্রসারে তথা কোরআন ও সুন্নাহর প্রচার প্রসারে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছে। এমন একটি প্ল্যাটফর্ম আমাদের ভাইয়েরা করেছেন। এজন্য আমি যারা এই উদ্যোগটা নিয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি এবং অন্তরের অন্তঃস্থল থেকে তাদের জন্য অকৃত্রিম ভালোবাসা এবং দোয়া তাদের জন্য আল্লাহর দরবারে করছি। রব্বুল আলামিন যেন ওনাদের এই খিদমতকে কবুল করেন। আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন যুগ যুগে কালে কালে রব্বুল ইজ্জত এই পৃথিবীর এই ধরাধামে নবী রসুল পাঠিয়েছেন। নবী রসুলদেরকে কেন পাঠিয়েছেন আমরা জানি। আল্লাহ পাক রব্বুল আলামিনের উলুহিয়ত তথা আল্লাহর একত্ববাদের পরিচয়টি আল্লাহর পরিচয় তুলে ধরার জন্যে এবং দিন ইসলাম তথা সঠিক দিনের দিশা দেওয়ার জন্য আল্লাহ যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন। আর তারই ধারাবাহিকতায় 1,24,000 মতান্তরে 3,36,000 নবী রসুল পৃথিবীতে শুভাগমন করেছেন এবং নির্দিষ্ট এরিয়া নির্দিষ্ট জাতির জন্য তারা হেদায়তের বাণী নিয়ে এসেছিলেন এবং হেদায়তের সে বাণী প্রচার করে ওনারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কবর জগতের মধ্যে পাড়ি জমিয়েছেন। তারই ধারাবাহিকতায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবীজি রাহমাতুল্লিল আলামিন, রহমতের ভান্ডার নবী, আল্লাহর প্রিয় হাবিব সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, শফিউল মুজনবিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই ধরাধামে পাঠিয়েছেন শেষ নবী হিসেবে, যিনার পর আর কোনো নবী রসুল কিয়ামত পর্যন্ত আসবেন না। তো এখন দিন ইসলাম এটি পূর্ণাঙ্গ একটি ধর্ম। এই ধর্মের পূর্ণতা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজির মাধ্যমে দিয়েছেন। যেমন বিদায় হজের দিনে আমাদের নবীর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের শেষ আয়াত নাজিল করে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু লাকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ পূর্ণাঙ্গ ধর্ম হিসেবে ইসলামকে ঘোষণা দিয়েছেন। আমাদের নবীর মাধ্যমে, নবীজির খিদমতের মাধ্যমে দিনকে পরিপূর্ণতা আল্লাহ দান করেছেন। আর এই দিনের প্রচার প্রসারে নবীজির পক্ষ থেকে কারা দায়িত্ব পালন করবেন? এই জন্য নবীর পরে যারা সাহাবায়ে কেরাম ছিলেন এবং আওলাদ রসুল ছিলেন, এনাদের মাধ্যমে সারা বিশ্বের মধ্যে এই দিন ইসলামের প্রচার প্রসার ছড়িয়ে পড়েছে। ঠিক তারই ধারাবাহিকতায় এই দিনের প্রচার কারা করবে, নবীজি স্টেপ বাই স্টেপ সব কিছু আমাদেরকে সেট আপ করে দিয়েছেন। যেমন আওলাদ রসুলের মাধ্যমে সারা বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে দিনের প্রচার চলবে। সাহাবায়ে কেরাম পর্যায়ক্রমে তাবিন, তাবে তাবেইন, আইম্মে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালেহিন, আউলিয়ায়ে কামিলিন, সর্বোপরি ওলামায়ে কেরাম। নবীজি এই জন্য ওলামায়ে কেরামদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া বলেছেন। নবীর উত্তরসূরি, নবীগণের উত্তরসূরি হচ্ছেন আলেমগণ। আর এই দিনের প্রচার প্রসারে, দিনের প্রচারে, দিনের খেদমতের মধ্যে বিভিন্ন সাইডে আমরা খেদমত করব প্রচারের জন্য। তারই একটি প্রচারের মাধ্যম হচ্ছে মিডিয়া। এই মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতে তথা দিন ইসলামের প্রচার প্রসার ছড়িয়ে পড়ছে। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা আমার পক্ষ থেকে পৌঁছে দাও মানব জাতির কাছে, আল্লাহর বান্দাদের কাছে একটি আয়াত হলো বা একটি হাদিস হলো পৌঁছিয়ে দাও। সে দায়িত্বটা মানব জাতির মধ্যে আউলিয়ায়ে কেরাম, ওলামায়ে কেরাম পালন করছেন। পাশাপাশি আমাদের কিছু দ্বীনি ভাইয়েরা, আমাদের কিছু নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, ওলি প্রেমিক, আওলাদ রসুল প্রেমিক ভাইয়েরা, ইনারাও সে দায়িত্বটা পালন করছেন আলেম ওলামার পাশাপাশি বিভিন্ন সংগঠনের মাধ্যমে, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। যেমন নাকি মিলাদুন নবী মাহফিল, আজিমুশান ফাতেহা ইয়াজদাহুম মাহফিল, সোহাদায়ে কারবালা মাহফিল, এভাবে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনের প্রচারের কাজ করছে আমাদের জেনারেল সমস্ত নবী প্রেমিক ভাইয়েরা।
ঠিক তেমনিভাবে এখন সময়ের কালের পরিবর্তনে বর্তমান যেহেতু মানুষ অনলাইনমুখী, মানুষ অনলাইনে কোরআন সুন্নাহর আলোচনা শুনতে চায় এবং দ্বীনের বার্তাগুলো পেতে চায়, মেসেজগুলো পেতে চায়, সেই মেসেজগুলো পৌঁছাবার জন্য সবচেয়ে এখন উত্তম মাধ্যম হচ্ছে মিডিয়া। আর সেই মিডিয়ার জগতে আমাদের মদিনা চ্যানেলের ভাইয়েরা যে বিশাল অবদান রাখছে, আমরা তাদেরকে সাধুবাদ জানাচ্ছি, আমরা তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে অকৃত্রিম ভালোবাসা, শুভেচ্ছা জানাচ্ছি এবং অন্তর থেকে দোয়া করছি আল্লাহ যেন তাদের খেদমতকে কবুল করেন, তারা আরও বৃহত্তম পরিসরে যেন বড় আজিমুসানভাবে যেন খেদমত করতে পারেন। আমি গুনহেগার সৈয়দ নূর মোহাম্মদ কাদেরী ওনাদের জন্য অন্তর থেকে অকৃত্রিম ভালোবাসা এবং শুভেচ্ছা রাখলাম এবং তাদের অগ্রযাত্রা আরও বেশি যেন বেগবান হয় সেজন্য আল্লাহর দরবারে ফরিয়াদ রাখছি। পাশাপাশি প্রিয় নবীজির ওসিলায় এই মদিনা চ্যানেল যেন কাজ করে সারা বিশ্বের মানুষদেরকে, মুসলমানদেরকে মদিনাওয়ালা পর্যন্ত পৌঁছে দিতে পারেন এবং মদিনাওয়ালার সেই আদর্শ যেন মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। তার পাশাপাশি মদিনাওয়ালার প্রেম ভালোবাসা যেন প্রত্যেকটা মুসলমানের কলবে কলবে যেন পৌঁছে দিতে পারেন, জাগ্রত করাতে পারেন, সেভাবে যেন ওনারা খেদমত করতে পারেন, সেই আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আপন আপন অবস্থান থেকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের খেদমত করার, নবীজির মিশন, নবীজির যে বার্তা, নবীজির যে হাদিসে পাক, নবীজির যে দ্বীনের খিদমত যেগুলো আমাদেরকে দিয়ে গেছেন, যেমন নাকি নবীজি বলেছেন আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে আমি নবীর আহলে বাইত, আমি নবীর আওলাদ রসুল, তোমরা এদের দামান ধরে রাখো, তোমরা পথভ্রষ্ট হবে না। তো এই চ্যানেলের মাধ্যমে নিশ্চয়ই এই বার্তাগুলো পৌঁছে যাবে সারা বিশ্বের প্রান্ত থেকে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে দোয়া করব যেন এই মদিনা চ্যানেলের মাধ্যমে আহলে সুন্নাহ ওয়াল জামাত এবং তথা কোরআন ও সুন্নাহর প্রচার প্রসার যেন বিশ্বময় ছড়িয়ে পড়ে, সেই আশাবাদ ব্যক্ত করছি। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মদিনা চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।